রংপুর গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন সংযোজন স্ট্রোক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে স্ট্রোক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং স্ট্রোক ও রিহ্যাবিলিটেশন সেন্টারের চিফ কোঅর্ডিনেটর রংপুর গ্রুপের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার গৌসুল আজিম চৌধুরী। এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত যেটা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা এই উদ্যোগটায় আমরা অনুপ্রাণিত এবং সেই সঙ্গে আমরা আমাদের যে সরকারি হাসপাতাল রয়েছে সেখানেও এই ধরনের কোনো স্ট্রোক সেন্টার করা যায় কি না বা স্ট্রোকের জন্য বিশেষ কোনো ব্যবস্থাপনা করা যায় সেটা আমাদেরকে উৎসাহিত করবে এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তোফায়েল হোসেন ভুইয়া। সমাদৃত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফরহাদ আহমেদ এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রেইন ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার শাহনেওয়াজ বিশ্বাস। রংপুর গ্রুপের পরিচালক এবং স্ট্রোক ও রিহ্যাবিলিটেশন সেন্টারের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সরকার বলেন, এখানে রোগীরা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাবে। আলহামদুলিল্লাহ, এই স্ট্রোক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারটা আজকে আমরা উদ্বোধন করলাম। নিঃসন্দেহে এই স্ট্রোক অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এই উত্তরবঙ্গের বিশেষ করে রংপুর বিভাগের মানুষের জন্য একটা আমি বলবো এটা বিরাট একটা নিয়ামত। কারণ এই সেন্টারের মাধ্যমে যারা স্ট্রোক রুগীরা, যেমন একটু আগে আপনি শুনেছেন যে 4.5 ঘন্টার মধ্যে যদি কেউ স্ট্রোক সেন্টারে এসে পৌঁছায় যে তাৎক্ষণিকভাবে যে চিকিৎসাটা দেওয়া হবে সেই চিকিৎসার মাধ্যমে ইনশাল্লাহ সে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারবেন। স্ট্রোক রুগীদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো টাইম। কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিট, 1 মিনিট আগে আসলেও, 1 মিনিট আগে চিকিৎসা শুরু করলেও তার জন্য অত্যন্ত মানে সুফল বয়ে আনবে। যত দেরি করবে তত বেশি জটিলতা দেখা দেবে। তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই মেসেজ পৌঁছায় দিতে চাই, প্রত্যেকটা মানুষের কাছে যেন এই মেসেজটা থাকে। কার ঘরে কখন কিভাবে কি হবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যদি কারো স্ট্রোক হয়ে যায় সেক্ষেত্রে দেরি না করে তাৎক্ষণিকভাবে যেভাবেই পারেন যে কোনো হাসপাতাল বলেন, স্ট্রোক সেন্টারে এসে যদি পৌঁছান তাহলে তাদেরকে চিকিৎসা নিশ্চিত যদি পান চিকিৎসা, তাহলে সম্পূর্ণভাবে সুস্থ হবেন। আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক সেন্টারে আমরা 7 দিন 24 ঘন্টায় আমরা সেবা আমাদের অব্যাহত থাকবে। যে কোনো সময় যদি রুগী আসে তাহলে ইনশাল্লাহ আমরা তাদেরকে সেবা দিয়ে থাকবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলতে পারি, ঢাকায় যদি এই স্ট্রোক সেন্টারে চিকিৎসা, আপনারা জানেন যে স্ট্রোক রুগীদের চিকিৎসা দীর্ঘদিন ধরে হয় এবং এটা ব্যয়বহুল। তবে আমরা এটা বলতে পারি যে ঢাকার তুলনায় মিনিমাম 25 to 30% এখানে কমে এই চিকিৎসা সেবা আমরা দিব ইনশাল্লাহ। রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই অঞ্চলের মানুষদের জন্য আমরা উত্তরাঞ্চলে এই প্রথম স্ট্রোক সেন্টার করার উদ্যোগ নিয়েছি। আমরা ক্যাথ ল্যাব উদ্বোধন করার পরে আমরা যখন জানতে পারলাম যে এই ক্যাথ ল্যাবের মাধ্যমে আমরা আরও বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করতে পারবো, তার মধ্যে একটা বড় সেবা হচ্ছে যেটা হচ্ছে স্ট্রোক রুগীদের আমরা সেবা দিতে পারবো। তখনই আমাদের পরিকল্পনা আমরা গ্রহণ করি যে আমরা একটা স্ট্রোক সেন্টার এখানে করব। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে রংপুর অঞ্চলে কিংবা রংপুর ডিভিশনে আসলে পরিকল্পিত কোনো স্ট্রোক সেন্টার নেই। সেই ক্ষেত্রে আমাদের এটি একটি নতুন উদ্যোগ বলে আমরা মনে করছি। এবং পাশাপাশি যে পরবর্তী যে পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করব সেটি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে যে আমরা রোগ হওয়ার পরে বেশি চিন্তা করি যে রোগটিকে কিভাবে আমরা সারাবো, কিন্তু এই রোগটি যেন না হয় কিংবা কিভাবে আমরা এই প্রিভেনশন নিয়ে কাজ করতে পারি, এই জায়গাটায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটা বড় ধরনের ঘাটতি রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। আজকে যে সেমিনারটি আমরা করলাম এখানে দুজন ডক্টর শাহনেওয়াজ এবং একজন ডক্টর ফরহাদ, ওনারা চমৎকারভাবে বলেছেন যে কেন স্ট্রোক হয় এবং স্ট্রোক হলে কত তাড়াতাড়ি নিয়ে আসলে আমরা এর সুফল রুগীদের দিতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমরা ভবিষ্যতে প্রিভেনশন নিয়ে কাজ করতে চাই যেন মানুষের স্ট্রোক না হয় এবং স্ট্রোক শুধু স্ট্রোক নয়, আমরা যেন মানুষের জীবনের
সঠিক পরিবর্তনগুলো করাতে পারি এবং প্রিভেনশন নিয়ে কাজ করতে পারি, সেই ব্যাপারে অবশ্যই আমরা সচেতন থাকবো। আমরা যখন এই কার্ডিয়াক সেন্টারটা আমরা করতে যাই, তো ক্যাথ ল্যাব যখন আমরা কিনি তখনই আসলে আমাদেরকে মেশিন যে কোম্পানি বলতেছিল যে এইখানে নিউরো সার্জারি রুগীদেরকে বা স্ট্রোক রুগীদেরকে আপনারা এই মেশিনের মাধ্যমে চিকিৎসা সেবা দিতে পারবেন। ওরা অ্যাডভাইস করছিল, ওদের অ্যাডভাইস মোতাবেক আমরা আরও এখানে প্রায় 1 কোটি টাকা ব্যয় করে আমরা এই সফটওয়্যারটা নিয়েছি। এর মাধ্যমে যেটা হচ্ছে যে এই যে স্ট্রোক রুগী যারা স্ট্রোক করার পরে যাদের ব্রেনে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, তো সেইগুলি কিন্তু এই ডিএসএ টেস্টের মাধ্যমে সেটা নির্ণয় করা যায় এবং এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে নিখুঁতভাবে ফুটা করেই কিন্তু এই অপারেশনটা করা যায়, পুরো মাথা ওপেন না করেই। এর পাশাপাশি যেটা হলো যে আমরা আগে জানতাম শুধু হার্টেই রিং পরানো যায়, এখন কিন্তু এইটা যে আমরা পরে প্র্যাকটিক্যালে দেখলাম আমাদের এখানেই করা হয়েছে, যেটা হলো এখন মাথার মধ্যেও এটা স্ট্রোক হলে সেই জায়গাগুলিতেও রিং পরানো যায়। তো সেই ক্ষেত্রে যেটা আসলে এখান থেকে আমাদের ভাবনা হলো যে যেহেতু আমরা এই মেশিনে একবারে আধুনিক চিকিৎসা সেবা দিতে পারতেছি, তো সেই ক্ষেত্রে রংপুর বিভাগে প্রায় 2 কোটি লোকের বসবাস, এইখানে কিন্তু কোনো স্ট্রোক সেন্টার নেই। স্ট্রোক রুগীরা স্ট্রোক করলে কোথায় যাবে, কি করবে, তারা কিন্তু দিশেহারা। তো এই চিন্তা ভাবনা করে এই 2 কোটি লোকের জন্য আমরা চিন্তা করলাম যে তাহলে তো আমরা আমাদের এই রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে একটা স্ট্রোক সেন্টার করতে পারি। সেই পরিকল্পনায় আজকের এই আমরা স্ট্রোক সেন্টারটি উদ্বোধন করলাম। আমরা এইটাই চাচ্ছি যে এই এলাকায় যেহেতু এই চিকিৎসা সেবা ছিল না, আমরা স্বল্প মূল্যে আমরা আমাদের চেষ্টা করব এই এলাকার মানুষকে এই চিকিৎসা সেবাটা দেওয়ার জন্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষবৃন্দ, রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, চিকিৎসকবৃন্দ সহ শিক্ষার্থীরা। রাশেদ হোসেনের ক্যামেরায় তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।